কারো উপরে নির্ভরশীল না হয়ে নিজের দক্ষতা অনুযায়ী নিজের কাজ নিজেরটাই করা ভালো। এতে আপনি নিজেও ভালো থাকবেন, সবার কাছেও ভালো হতে পারবেন। হোক সে আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার খুব কাছের মানুষ। সাময়িক সময় একটু কষ্ট হবে, কিন্তু একটা সময় অনেক ভালো কিছু পাওয়া যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে আমি সকালের নাস্তা বানাচ্ছি, এই জন্য এখানে গরম পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিলাম। বাসায় আমাদের তেমন নাস্তা বানানো হয় না, কারণ আপনাদের ভাইয়া বাসার পরোটাটা পছন্দ করে না, একটু নরম হয়ে যায় দেখে। এই জন্যই হচ্ছে বেশিরভাগ সময় আমরা দোকানের থেকে কিনে সকালের নাস্তাটা খাওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় শখ করে বা ইচ্ছাকৃতভাবে আর কি বানানো হয়, কারণ সব সময় বাইরের খাবার খেতেও ভালো লাগে না। এই জন্য আমি যখন বাসায় নাস্তাটা বানাই সকালের, ওই দিন চেষ্টা করি পরোটাটা যাতে একটু নরম কম হয়, শক্ত শক্ত একটা ভাব থাকে। এই জন্য হালকা পরিমাণ একটু তেল দেই আটাটা সেদ্ধ করার সময়। আর রুটিটা যখন আমি ভাজি ওই সময় একটু কড়া করে ভাজার চেষ্টা করি, যাতে একটু ক্রিস্পি ভাব থাকে, কারণ ও তো এমনিতেই বাসার পরোটা পছন্দ করে না, তার ভিতর যদি আবার নরম হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, শুয়েও দেখবে না সে। আটাটা সেদ্ধ করে রেখে আমি আলু ভাজিটা বসিয়ে এখন আমি আটাটা মেখে নিচ্ছি, কিন্তু এটা এখনো গরম আছে, এই জন্য খুন্তিটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। আজকে বাসায় নাস্তা বানানোর তেমন কোনো ইচ্ছেই ছিল না, প্রতিদিনের মতোই বাইরের থেকে নাস্তা এনে তারপরে খাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পর যখন ফ্রেশ ট্রেশ হলাম তখন আর বাহিরে এত পরিমাণে রৌদ্র ছিল, মন চাচ্ছিল না যে বাইরের থেকে নাস্তাটা কিনে নিয়ে আসি। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠতেও 10:30 বেজে গেছে। এই সময় আসলে বাসায় নাস্তা বানিয়ে খেয়ে তারপরে আবার দুপুরবেলা রান্না বাড়া করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কিন্তু বাইরের অবস্থা দেখে ভাবলাম যে থাক, একটু দেরি হয়ে গেল, বাসায় নাস্তা বানাই। বাসায় নাস্তা বানানোর আগে আমি আপনাদের ভাইয়ার একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ও খাবে কি না, পরে বললো ঠিক আছে বানাও, আমি খাবো। এই জন্যই মূলত আরো বেশি আগ্রহ করে বানানো। রুটিগুলো একটু বড় বড় এবং মোটা মোটা করে ভাজতেছিলাম, যাতে তেল দিয়ে ভাজলে পরোটার মতো হয়ে যায়। আলাদা করে আসলে পরোটা বানাতে ইচ্ছা করতেছিল না, আর সময়ও ছিল না। আর যে আমি রুটি বানাবো সেইটাও আমি পারতেছিলাম না, কারণ রুটিটা একটু ছোট ছোট হলেই দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আলু ভাজির সাথে। আমি ছোট ছোট করে রুটিটা অনেক সুন্দর গোল শেপে বানাতে পারি না। এর আগে আর কি রুটিটা বানানো শিখছিলাম, অনেক সুন্দর করে আর কি বানাতে পারতাম, কিন্তু বিয়ের পরে তেমন কোনোভাবে আমার নাস্তা বানানো হয় নাই, বা বেশিরভাগ সময়ই হচ্ছে আমরা বাইরে থেকে কিনে এনে খেতাম। আর মাঝে মধ্যে যখন আমাদের বাসায় নাস্তা বানানো হতো সেইটা আমার শাশুড়ি আমাদের বানাই খাওয়াই। তো আমরা ঘুম থেকে উঠেই দেখতাম নাস্তাটা আজকে রেডি, বাইরের থেকে আনা হয়নি, উনি বানায় রাখছে। তো ওই সময় আসলে শাশুড়ির উপরে নির্ভর না থেকে নিজের কাজটা যদি নিজে করতাম বা চেষ্টা করে যেতাম, তাহলে হয়তো বা আজকে বিপদে পড়তে হতো না। এমনিতেই তো রুটি তেমন একটা বানাই না, আর যাও বানাই তাও তেমন একটা সুন্দর হয় না বা বানাতে পারি না, এই জন্য মূলত আরো আগ্রহ হয় না বানানোর জন্য। মানুষ কোনো কাজ না পারলে কাউকে দেখে ওই কাজটা শেখার চেষ্টা করে বা শিখে রাখে, আর আমি এমন একজন পার্সন যে শিখা কাজটাই ভুলে গেছি। এই জন্যই না নিজের কাজটা সবসময় নিজের করাই ভালো, হোক সে আপনার মা বা আপনার শাশুড়ি বা আপনার কোনো আত্মীয় স্বজন, কারো উপরে নির্ভর হয়ে না থাকে যখন নিজের কাজটা নিজে করবেন, এতে আপনার দেখতেও ভালো লাগবে, নিজের কাছে শান্তিও লাগবে, এবং একটা সময় দেখবেন আপনার কাজটা আপনার কাছে ইজি হয়ে যাবে। যখন আপনার চারপাশে কেউ থাকবে না তখন আপনাকে বিপদে পড়তে হবে না, কারণ নিজের কাজটা নিজে খুব সহজে করে ফেলতে পারবেন। এই সমাজে যে যতই আপনার আপন হোক না কেন, সে আপনার ভালো সময়ে আপনার পাশে থাকবে, খারাপ সময়ে কখনোই আপনার পাশে থাকবে না। আর যখন সে বুঝে যাবে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নাই, তাকে আপনার কোনো না কোনো কাজে লাগবে, সেই সময় সে আপনাকে এমন এমন কথা বলতেও দ্বিধাবোধ করবে না, যে কথা বলার সে যোগ্যতাই রাখে না। আর শহরে তো ম্যাক্সিমাম যারা বাসায় বুয়া দিয়ে কাজ করায়, এরা তো একটা দিন বুয়া বাসায় না আসলে তাদের নাজেহাল অবস্থা। এই জন্য আমি মনে করি যার যার জায়গা থেকে তার নিজের কাজটা নিজের করাটাই ভালো। আগে আমার ঠিক মতো কাজকর্ম করতে ভালো লাগতো না বা আলসেমির জন্য করা হতো না, কিন্তু এখন না আমার যে কোনো কাজ করতে আরো বেশি ভালো লাগে, আমি আগ্রহ নিয়ে করতে পারি বা করি। এতে দেখা যায় কি যে আমার কাজটাও অনেক সুন্দর হয়, বা আমার ঘরবাড়িও অনেক সুন্দর থাকে, বা আমার মন মতো হয়, কারণ চোখে যে জিনিস দেখতে শান্তি সে জিনিস মনেরও শান্তি। আমি নিজেও ভালো থাকি এবং আমার সময়টা অনেক ভালো কেটে যায়। তো যাই হোক, আমি এখানে সকালের নাস্তাটা শেষ করে দুপুরে রান্না বাড়া বসিয়ে দিচ্ছি। গরুর মাংসের তরকারিটা আগে বসিয়ে নিলাম, কারণ ওটা হইতে অনেক সময় লাগবে। আর এই পাট শাকগুলো বেছে রেখে দিছিলাম, কাটা হয়েছিল না, সেগুলো আমি কেটে নিলাম। আর দেখেন বাহিরের অবস্থা কি পরিমাণ রোদ,
রোদ্রু, মানে তাকানো যাচ্ছিল না। 12:55 বাজে, সকালে ঘুম থেকে ওঠার পরের থেকেই বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ্রু দেখতেছিলাম। আর এখন তো দুপুর হয়ে গেছে, তাহলে কি পরিমাণ রোদ্রু হতে পারে। আর এই গরমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি রান্না করা লাগে তাহলে তো আরো অবস্থা খারাপ। এই জন্য আমি আগে থেকে চিনি পানির ভিতরে দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রাখছিলাম। লেবু কেটে নিয়েছিলাম এখানে, ওই রসটাও দিয়ে নিলাম। শরবতটা খাওয়ার পর এত শান্তি লাগতেছিল বলার মতো না। তো এরপর কোনো ভিডিও নেওয়া হয়নি। দুপুরে রান্না বাড়া শেষ করে গোসল টোসল করে এখন আমরা সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।